সকলকে জয় যিশু, সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেকটা দিনের মতন এই সময় প্রভু আমাদেরকে দিয়েছেন, সেই জন্য পিতা ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে তিনি এই সুন্দর সময় আমাদেরকে দিয়েছেন যেন আমরা তার চরণতলে সারাটা জীবন নিজেদেরকে রাখতে পারি, তার কাছে যেন নিজেকে নম্র করে রাখতে পারি, কারণ আমাদের নততা ঈশ্বরের কাছে। আমরা ঈশ্বরের কাছে নততায় চলি এবং নম্রতায় চলি, তাই আমরা যেন নিজেকে তার কাছে সমর্পণ করতে পারি, নিজের এই হৃদয়কে যেন তার হস্তে রাখতে পারি। তো প্রার্থনা করব সারাটা জীবন যেন প্রভুর চরণতলে, প্রভুর ছায়ায় যেন বসতি করতে পারি। জীবনের যে কোনো মুহূর্ত যেমনই পরিস্থিতি আসুক, প্রভুতে আমরা যেন স্থিরভাবে থাকতে পারি। তো চলো আজকে ভিডিও শুরু করি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব খানিকটা সেই রকমই, যে আমরা আমাদের হাজারো দুঃখ কষ্টের মধ্যে থেকেও, যখন আমাদের জীবনে এত দারিদ্রতা, এত আর্থিকভাবে আমরা দুর্বলতায় থেকেও কিভাবে সারাটা জীবন প্রভু যিশুতে আমরা স্থির থাকব। কারণ প্রভু যিশুতে চলতে চলতে আমাদের দেখলে হবে না যে আমাদের পকেট কতটা ভর্তি কিংবা আমি কতটা টাকা পয়সা উপার্জন করতে পারলাম, এটা নয়। কারণ খ্রিস্টতে চলছি পবিত্রভাবে জীবন যাপন করার জন্য, প্রভু যিশুতে স্থির থাকব সত্যের পথে দৌড়ানোর জন্য। প্রভু যিশুতে আমরা স্থির থাকব যেন সত্যভাবে জীবনে এগিয়ে যাই, কারণ খ্রিস্ট আমাদের থেকে এটাই চান। কত টাকা তার জন্য আনতে পারলাম আর কি দিতে পারলাম সেটা তিনি চান না, বরং তিনি এটাই চান আমাদের সত্য হৃদয়কে আমরা কতটা তার হস্তে সমর্পণ করতে পারলাম। কারণ বাক্য আমাদেরকে শিক্ষা দিচ্ছে যেন আমরা সারাটা জীবন প্রভুতে স্থির থাকি। আর সেই কারণের জন্যই কিভাবে এত দুঃখর মধ্যে, দুর্দশার মধ্যেও কিভাবে প্রভুতে স্থির থাকব সেটা আমাদেরকে জানতে হবে। এবং তার থেকেও বড় বিষয় যেটা জানতে হবে যে কেন আমরা প্রভু যীশু খ্রিস্টতে আসলাম, কেন আমরা খ্রিস্ট যিশুকে জানলাম, কেন আমরা প্রভুকে গ্রহণ করলাম, তাকে বিশ্বাস করলাম। তো আমরা দেখব দ্বিতীয় থিসলনিকীয় তার 2 অধ্যায় 13 পদ থেকে, দ্বিতীয় থিসলনিকীয় তার 2 অধ্যায় 13 পদ থেকে ঈশ্বরের বাক্য আমাদেরকে কি বলছে। তো এখানে বলে দিই, সর্বপ্রথম সাধু পৌল তিনি কিন্তু থিসলনিকীয়র উদ্দেশ্যে এই দ্বিতীয় পত্র তিনি লিখেছেন। তো শিক্ষা আমাদের সকলের জন্য, আমরা সকলে তা গ্রহণ করব যে কেন আমরা প্রভু যীশু খ্রিস্টকে জানলাম আর কিভাবে যেন সারাটা জীবন হাজারো দুঃখ কষ্ট থাকুক তার মধ্য দিয়ে যিশুতে স্থির থাকব। তো চলো শুরু করি। দেখো দ্বিতীয় থিসলনিকীয় তার 2 অধ্যায় 13 পদ থেকে প্রভুর বাক্য কি বলছে। এখানে এরূপ বলা হয়েছে, কিন্তু হে ভাতৃগণ, প্রভুর প্রিয়তমেরা, আমরা তোমাদের নিমিত্ত সর্বদা ঈশ্বরকে ধন্যবাদ দিতে বাধ্য, কেননা ঈশ্বর আদি হইতে তোমাদিগকে আত্মার পবিত্রতা প্রদানে ও সত্যের বিশ্বাসে পরিত্রাণের জন্য মনোনীত করিয়াছেন। তো দেখো থিসলনিকীয় মণ্ডলীর বিশ্বাসীদেরকে সাধু পৌল তিনি বলছেন যে ঈশ্বরকে ধন্যবাদ দিতে আমরা বাধ্য, কারণ ঈশ্বর আদি হইতে, অর্থাৎ এই সৃষ্টির পূর্ব থেকে আদি হইতে তোমাদিগকে তার আত্মার পবিত্রতা প্রদানে ও সত্যের বিশ্বাসে পরিত্রাণের জন্যই মনোনীত করেছেন। তো যদি এটা আমরা আমাদের সহজ ভাষায় দেখি, তাহলে দেখো এখানে এরকম বলছে যে আমরা ঈশ্বরকে ধন্যবাদ দেব সর্বদা সর্ববিষয়ের জন্য, কারণ ঈশ্বর প্রথম থেকেই তোমাদের মনোনীত করেছিলেন যাতে আত্মায় পবিত্র করে এবং সত্যকে বিশ্বাস সহকারে গ্রহণ করার মাধ্যমে তোমরা পরিত্রাণ প্রাপ্ত হও। তো দেখো এখানে একটা বিষয় বলে দিই, আমরা যে প্রভু যীশু খ্রিস্টকে জেনেছি, অবশ্যই ঈশ্বরের পরিকল্পনা আমাদের উপরে আছে। ঈশ্বর আমাদেরকে পরিকল্পনা করে রেখেছিলেন আদি হইতে, যেন আমরা তার পবিত্রতা এবং তার বিশ্বাসে, তার সত্যে যেন চলি আর আমরা যেন পরিত্রাণ প্রাপ্ত হই। এটা ঈশ্বরের ইচ্ছা। তো সেই জন্যই বললাম যে আমরা কত টাকা উপার্জন করছি, আমার আর্থিক দুর্বলতা নাকি আমার আর্থিকতার সবলতা আছে, আমার অর্থভাণ্ডার পরিপূর্ণ আছে কিনা, এই সমস্ত কিছু ঈশ্বর দেখেন না। তিনি আমাদেরকে মনোনীত করেছেন। আমরা যদি পড়ি বাইবেল ভালো করে তাহলে জানবো এই জগতের সকল তুচ্ছ জিনিসকে তিনি মনোনীত করেছেন। যদি দেখো প্রথম করিন্থীয় তার
1:27 প্রথম করিন্থীয় তার 1:27 প্রভুর বাক্য সেখানে বলছে, কিন্তু ঈশ্বর জগতের মূর্খ বিষয় সকল মনোনীত করলেন যাতে সেগুলি জ্ঞানীদের লজ্জা দেয়। ঈশ্বর জগতের দুর্বল বিষয় সকল মনোনীত করলেন যাতে ওইগুলি বলবানদের লজ্জা দেয়। জগতের কাছে যা তুচ্ছ, যা ঘৃণিত, যার কোনো মূল্যই নেই, সেই সব ঈশ্বর মনোনীত করলেন যাতে যা কিছু জগতের ধারণায় মূল্যবান সেই সমস্তকে তিনি ধ্বংস করতে পারেন। আজকের আমরা প্রভু যীশু খ্রিস্টকে জেনেছি, কি আছে? হ্যাঁ, আমি বলবো না যে সবাই আমরা সমান, না, অনেকে আছেন যাদের কাছে ঈশ্বরের আশীর্বাদ অলরেডি অনেক পূর্ব থেকে আছে আর তারা প্রভুকে জেনেছে, প্রভুর পথে চলছে। কিন্তু যদি আমি নিজের কথাই বলি, বা আমি বিশ্বাস করি অনেকেই তোমরা আছো যে সত্যি আমাদের এই পৃথিবীতে হয়তো নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য, এই সমাজের কাছে দেখানোর জন্য কিচ্ছু নেই। এরকমও মানুষ আমরা প্রভু যিশুকে জানি যারা হয়তো যাদের নুন আনতে পান্তা ফুরোয়, এরকমও মানুষ আমরা আছি। একবেলা খেতে পায়, আরেক বেলা খেতে পায় না, এমনও মানুষ আছে যারা প্রভু যিশুকে জেনেছেন, ঈশ্বরের সুসমাচার তাদের কাছে গিয়েছে। এখানে একটা বিষয় বলি, এই জিনিসগুলো যদি যারা অবিশ্বাসী, যারা জাগতিক, যারা নিজেদেরকে নিয়ে শ্রেষ্ঠ বলে মনে করে, তারা যদি দেখে, তাহলে তারা এই জিনিসগুলোকে বলবে ব্রেন ওয়াশ করা। কি না, যারা অশিক্ষিত, যারা বোঝে না, তাদের কাছে গিয়ে এরা অন্য ধর্মকে, অন্য ধর্মের ঈশ্বরকে, যীশু খ্রিস্টকে প্রচার করছে, তারা বলবে এই কথাগুলো। কিন্তু সত্যি কি বাইবেল তা বলছে? বাইবেল বলছে ঈশ্বর এই সমস্ত মানুষদেরকেই মনোনীত করলেন যেন ওই সমস্ত বলবানরা লজ্জিত হয়, যেন ওই সমস্ত জ্ঞানীরা লজ্জিত হয়। ঈশ্বরের পরিকল্পনা অতীব সুন্দর, তিনি খুব নিখুঁত করে কাজ করেন, তিনি জানেন কোন সময় কোনটা করা প্রয়োজন। তাকে শিক্ষা দেওয়ার জন্য আমরা নই, তিনি আমাদেরকে শিক্ষা দেন। সেই জন্য বলছি, আমার কাছে কত টাকা আছে, প্রভুকে আমি কি দিতে পারছি, সেটা ঈশ্বর দেখেন না। তিনি দেখছেন যেন আমরা যেই কারণের জন্য মনোনীত, যেই কারণের জন্য আহুত, সেই কারণের জন্য যেন আমরা সারাটা জীবন প্রভুতে চলতে পারি। আর সেই কারণ কি? সেই কারণ হলো তার পবিত্রতা এবং সত্যের বিশ্বাসের পরিত্রাণের জন্যই যেন আমরা এগোতে পারি। কাজেই খ্রিস্টের সত্যকে আমরা আমাদের মধ্যে রাখবো, পবিত্রভাবে জীবন যাপন করব, এবং আমরা খ্রিস্টতে পরিত্রাণ প্রাপ্ত, তাই আমরা আর ভুলেও যেন কোনো ভুল কাজে নিজেকে নিযুক্ত না করি। কারণ আমরা যদি ইফিসীয়দের প্রতি পত্র তার 1:3 আর 4 পড়ি, সেখানে ঈশ্বরের বাক্য এরূপ বলছে, আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতার প্রশংসা হোক, তিনি খ্রিস্টে আমাদের স্বর্গীয় স্থানে সমস্ত আত্মিক আশীর্বাদে পূর্ণ করেছেন। 4 বলছে, এই জগৎ সৃষ্টির পূর্বে ঈশ্বর তার পবিত্র, নির্দোষ এবং প্রেমময় লোক হওয়ার জন্য আমাদের খ্রিস্টের মধ্য দিয়ে বেছে নিলেন। জগৎ সৃষ্টির পূর্বে ঈশ্বর ঠিক করেছিলেন যে আমরা খ্রিস্টের মাধ্যমে ঈশ্বরের সন্তান হব। মহান জীবিত ঈশ্বরের গৌরব হোক যে তিনি আমাদের জন্য এত প্রেম রেখেছেন, তিনি আমাদেরকে এতই ভালোবাসেন যেন আমরা তার সামনে সত্যে এবং ধার্মিকতায় দাঁড়াতে পারি। আর এই ধার্মিকতা কখন হবে? যখন আমরা তাকে বিশ্বাস করব। আমাদের বিশ্বাসকে তিনি ধার্মিকতায় বিবেচিত করবেন, যেমনটা আব্রাহামকে করেছিলেন। কাজে ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত হতে গেলে ধার্মিকতা হতে হবে, ধার্মিকভাবে বাঁচতে হবে। আর এই ধার্মিকতা যেন লোক দেখানোর জন্য না হয়, কারণ তুমি প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করছো, সেটা সম্পূর্ণ তুমি নিজে করছো, মানুষকে দেখানোর জন্য নয়। তাই ঈশ্বর যখন আমাদেরকে জগৎ সৃষ্টির পূর্ব থেকেই মনোনীত করে রেখেছেন তার পবিত্র হওয়ার জন্য, তার নির্দোষ হওয়ার জন্য, তার খাঁটি হওয়ার জন্য, তখন খ্রিস্টতে প্রিয় ভাই ও বোনেরা, তোমাদের সকলের কাছে এই নিবেদন, এই অনুরোধ যেন আমরা সারাটা জীবন সত্যে এবং পবিত্রভাবে বাঁচতে পারি। কারণ আমরা যখন জীবনে চলি, সব থেকে বেশি আমরা পরীক্ষিত হই শয়তান দিয়াবলের দ্বারা। সে আমাদেরকে বিভিন্নভাবে তার ফাঁদের মধ্যে ফেলতে চায়, সেটা যেমনই হোক।
আমাদের চক্ষুর দ্বারা হোক, কিংবা আমাদের জিহ্বার দ্বারা হোক, কিংবা আমাদের হস্তের দ্বারা হোক, যাই হোক না কেন, দিয়াবল কিন্তু আমাদের পঞ্চ ইন্দ্রিয়র সঙ্গে কাজ করে। পঞ্চ ইন্দ্রিয়র সঙ্গে দিয়াবল কাজ করে। প্রভুর বাক্য বলছে, তোমার চক্ষু যদি সরল হয়, তোমার সমস্ত শরীর দীপ্তিময় হইবে। খ্রিস্টের শিক্ষায় চলবো। তিনি কত ভালোবাসেন আমাদেরকে, তাকে একবার উপলব্ধি করো। পবিত্রভাবে যেন জীবনযাপন করতে পারি। যা আমার চক্ষু চায়, আমি যেন সেদিকে না চাই, কারণ আমার আত্মা যা চাইছে আমি সেই কথা শুনবো। এই আত্মা ঈশ্বর থেকে এসেছে। ঈশ্বর দিয়েছেন আমাদের হৃদয়ে পবিত্র আত্মার মন্দির। তোমার আত্মা যা চায় তুমি তাই করো, কারণ প্রভুর বাক্য বলছে আমাদের ক্ষেত্রে কি হয়, আমাদের আত্মা ইচ্ছুক বটে, কিন্তু আমাদের মাংস দুর্বল। আমরা যখন চোখ দিয়ে খারাপ কিছু দেখে নিই, সেটা নিয়েই চিন্তা করি এবং সেটা নিয়েই ভাবনা করি। কিন্তু যদি আমরা সেই খারাপের জন্য প্রভুর কাছে ক্ষমা চাই, প্রার্থনা করি যে প্রভু আমার ভুলকে তুমি ক্ষমা করো, আমি আর ওদিকে ফিরবো না, আমার আত্মা তুমি পরিচালনা করো, আমি তোমার পরিচালনায় চলতে চাই, তবে ঈশ্বর আমাদেরকে ক্ষমা করবেনই করবেন। তিনি করবেন, কারণ তিনি এটাই চান যেন আমরা আত্মার বশে চলি, মাংসের বশে নয়। আর যেমনটা দ্বিতীয় থিসলনিকীয় তার 2:13 বলছে যে, কেননা ঈশ্বর আদি হইতে তোমাদিগকে আত্মার পবিত্রতা প্রদানে ও সত্যের বিশ্বাসে পরিত্রাণের জন্য মনোনীত করেছেন। কাজে সত্যের বিশ্বাস আমাদের খুব প্রয়োজন। সত্যকে বিশ্বাস করতে হবে, আর সেই সত্য হলেন প্রভু যীশু খ্রিস্ট নিজে। তাকে বিশ্বাস করো, তাহাতে পরিত্রাণ প্রাপ্ত হইবে। তো বিশ্বাস করো, প্রার্থনা করো, তার কাছে ক্ষমা চাও, আর এটা জানো যে তুমি ক্ষমা চাইলে আর তোমায় ক্ষমা করা হলো। প্রভু যীশু এটা করেন। ক্ষমা করার অধিকার একমাত্র তার। তিনি আমাদেরকে ক্ষমা করেন। এই বিশ্বাসে বিশ্বাসী হয়ে ওঠো, পরিত্রাণ প্রাপ্ত হবে। আর ঈশ্বর আমাদের থেকে চান এটাই, যেন আমরা এইভাবে সারাটা জীবন প্রভুতে স্থির থাকতে পারি, কারণ আমরা এই কারণের জন্যই মনোনীত। এখানে বলছে তাই, এই জন্যই তোমরা মনোনীত, অর্থাৎ ঈশ্বর আমাদের মনোনীত করেছেন। তো এই ক্ষেত্রে একটা বিষয় বলি, হয়তো আমরা এখানে অনেকেই আছি, আমাদের কারোর 60 বছর বয়স, কারোর 50 বছর, কারোর 30 বছর, সেটা যেমনই বয়স হোক না কেন। তো এই বয়সগুলোতে এসে যদি আমরা প্রভু যীশু খ্রিস্টকে জানি, আর আমাদেরকে দেখে কেউ নিন্দা করে যদি বলে যে জীবনের হাফ সময় এসে যদি খ্রিস্টকে জানো, তাহলে আর কি হবে, এই কথা যদি কিছু বলে কেউ, তবে একটা জিনিস জেনে রাখবে, প্রভু যীশু খ্রিস্ট তোমাকে এই বয়সে এসে মনোনীত করেছেন মানে এই নয় যে প্রভু যীশু খ্রিস্ট তোমাকে এখন চিনলেন, কিংবা এখন তিনি তোমাকে ভালোবেসেছেন, এমনটা কিন্তু নয়। কেন নয়? ঈশ্বরের বাক্য কি বলছে? এই জগৎ সৃষ্টির পূর্ব থেকে, অর্থাৎ আদি হইতেই তিনি আমাদেরকে মনোনীত করে রেখেছেন যেন আমরা খ্রিস্ট যিশুর মধ্য দিয়ে তার কাছে পবিত্র এবং নির্দোষ এবং খাঁটি হয়ে তার সন্তান হয়ে উঠতে পারি। জগৎ সৃষ্টির পূর্ব থেকেই, যখনও এই পৃথিবী সৃষ্টি হয়নি, গাছপালা সৃষ্টি হয়নি, কাজেই এটা জেনে রাখো, ঈশ্বরের পক্ষে কোনো কিছু অসাধ্য নয়। আজকে তোমার জীবনের জন্য যদি ঈশ্বরের পরিকল্পনা থাকে, তবে তিনি তা সম্পূর্ণ করবেনই করবেন। আর আমাদের প্রত্যেকের জীবনের জন্য তার পরিকল্পনা আছে, কারণ তিনি খ্রিস্ট যিশুকেও পাঠিয়েছেন তার পরিকল্পনা উদ্দেশ্য সাধন করার জন্য, যেন প্রত্যেক মানব জাতি তার পাপের ক্ষমা পায়, যেন সে তার উদ্ধারকর্তাকে জানতে পারে। ঈশ্বর তো খ্রিস্টকে দিয়েই দিয়েছেন, এবং খ্রিস্ট তো আমাদের জন্য তার পবিত্র রক্ত ঝরিয়েই দিয়েছেন। আমাদের শুধু কর্তব্য তাকে বিশ্বাস করা। তো যখন মানুষের কাছে আমরা প্রথম প্রভু সুসমাচার দিতে যাব, তাদের কাছে সুসমাচার দেব, তারা যদি বিশ্বাস করে, তবে তারা সেই মুহূর্তের জন্য পরিত্রাণ প্রাপ্ত হচ্ছে আর প্রভু যিশুকে জানতে পারছে, অর্থাৎ অনন্ত জীবনের অধিকারী তারা হচ্ছে, কারণ তারা খ্রিস্টকে বিশ্বাস করছে। আর যারা প্রভু যিশুর কথা শুনেও, সুসমাচার শুনেও বিশ্বাস না করে,
তাদেরকে আমরা কিছু বলবো না, কারণ তাদেরকে আমরা ঈশ্বরের হাতেই রাখবো। ঈশ্বর যা বুঝবেন তাদের জন্য, ঈশ্বর তাই করবেন। কারণ ওই মানুষগুলো নির্দোষ, আমরা যেমন নির্দোষ তারাও নির্দোষ। কেননা ঈশ্বর তাদেরকে সৃষ্টি করেছেন, কিন্তু কেন তারা বিশ্বাস করছে না, কী বৃত্তান্ত, সবটা ঈশ্বর দেখবেন, ঈশ্বর জানেন। আমরা কিচ্ছু জানি না। তাই আমরা যেন জগতের কারোর বিচার করতে না যাই, বরং তাদের কাছে যেন সত্য বলতে যেতে পারি। তো দেখো এরপর বলছে 2 থিসসলনিকীয় তার 2:14 এবং সেই অভিপ্রায় আমাদের সুসমাচার দ্বারা তোমাদিগকে আহ্বানও করিয়াছেন, যেন তোমরা আমাদের প্রভু যীশু খ্রিস্টের প্রতাপ লাভ করিতে পারো। অর্থাৎ যে সুসমাচার আমরা পেয়েছি, যে সুসমাচার প্রচার আমাদের কাছে হয়েছিল, খ্রিস্টের সেই সুসমাচার আমরা শুনেছি, আর তার মাধ্যমে তাকে আমরা বিশ্বাস করতে শিখেছি। আর এই সুসমাচারের মাধ্যমে ঈশ্বর আমাদেরকে আহ্বান করেছেন যেন আমরা প্রভু যীশু খ্রিস্টের মহিমার সহভাগী হতে পারি। আর সেই জন্যই পৃথিবীর সর্বত্র স্থানে প্রভুর সুসমাচার প্রচার হচ্ছে, হয় এবং হবেও। কারণ ঈশ্বর প্রত্যেককে ভালোবেসে সৃষ্টি করেছেন, ঈশ্বর প্রত্যেককে অতীব ভালোবাসেন। আর যেন তারাও খ্রিস্টতে এসে নিজেদের পবিত্র করে তুলতে পারে, খ্রিস্টতে এসে যেন তারা নিজেরাও পবিত্রতায় চলতে পারে, সেই জন্য সুসমাচারকে শুনে তাতে বিশ্বাস করা খুবই প্রয়োজন, খুবই প্রয়োজন। কেননা আমরা দেখতে পাই এই জগতে কত হিংসাহিংসি, কত মারামারি, একে অপরের নামে নিন্দা, একে অপরের নামে খারাপ আলোচনা, খারাপ দৃষ্টিতে মানুষের দিকে তাকানো। এগুলো কি ঈশ্বরের থেকে আসে? এগুলো কি ঈশ্বরের সৃষ্টি? কোনো দিনের জন্য নয়। কারণ ঈশ্বর আমাদের ভালো চান, তিনি আমাদের মন্দ, আমাদের ক্ষতি হোক তা তিনি চান না। আর যদি তিনি তা চাইতেন, তাহলে প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে তিনি আমাদেরকে পবিত্র করে তোলার জন্য খ্রিস্টকে পাঠাতেন না। তাহলে আমাদের পবিত্রতার জন্য তিনি প্রভু যীশুকে পাঠাতেন না, কারণ ঈশ্বর আমাদেরকে ভালোবাসে। আর সেই জন্য যখন সুসমাচার আমরা শুনতে পাই, যখন আমাদের কানে সুসমাচার আসে, যেন সেই সুসমাচারের মধ্য দিয়ে যেন প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করতে পারি, তার মহিমার সহভাগী হয়ে ওঠার জন্য, ঈশ্বরে পবিত্রভাবে জীবন যাপন করার জন্য, প্রভুতে সারা জীবন স্বস্তিভাবে থাকার জন্য। আর সেই জন্য 15 পদে বলছে, অতএব হে ভাতৃগণ, স্থির থাকো এবং আমাদের বাক্য অথবা পত্র দ্বারা যে সকল শিক্ষা পাইয়াছ তাহা ধরিয়া রাখো। অর্থাৎ শক্ত হয়ে দাঁড়াও, স্ট্রেট থাকো, স্থির থাকো। কোথায়? খ্রিস্টতে স্থির থাকো। আর আমরা যে সমস্ত শিক্ষা বাইবেল থেকে, বাক্য থেকে, এই সমস্ত পত্রগুলো থেকে পাই, সাধু পৌলের পত্র আছে, পিতরের পত্র আছে, এই সমস্ত পত্রগুলো থেকে পাই। অর্থাৎ অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে যদি বলো, ঈশ্বরের বাক্য থেকে যা পাই তাতে যেন স্থির হয়ে দাঁড়াই, প্রভু যীশু খ্রিস্টতে যেন শক্ত হয়ে দাঁড়াই। কেননা এখানে বলছে খ্রিস্টতে আমাদেরকে শক্ত হয়ে দাঁড়ানোটা খুবই প্রয়োজন, যেন আমরা খ্রিস্টতে শক্ত হয়ে দাঁড়াতে পারি। আর শুধু শক্ত হয়েই নয়, যেন সৎ কাজ করে এবং যা শক্তি প্রদান করে সেইভাবে যেন জীবনে চলতে পারি। আর এই শক্তি আমাদেরকে ঈশ্বর দেবেন, যেন আমাদের সেই সৎ কাজের মধ্য দিয়ে, সৎ সাহসের মধ্য দিয়ে, একে অপরকে ক্ষমা করে, একে অপরকে ভালোবেসে, একে অপরকে প্রেম করে যেন প্রভু যিশুতে চলতে পারি। কারণ তিনি এটা আমাদের থেকে চান, আমাদের আত্মিকতা বৃদ্ধির জন্য, আত্মিকভাবে বেড়ে ওঠার জন্য, বৃদ্ধি পাওয়ার জন্য আমাদেরকে স্থির থাকতে হবে, সারাটা জীবন প্রভুতে ধৈর্য ধরে থাকতে হবে। আর আমাদেরকে এই চিন্তা ভাবনা নিয়ে চলতে হবে যেন প্রার্থনা করব সব সময়, অবিরত, যেমনটা প্রভু শিখিয়েছেন। সেটা যত দুঃখ কষ্টই আসুক, যতই যন্ত্রণা আসুক, জীবনে ব্যথা বেদনা আসুক, প্রার্থনা আমরা করব। কারণ আমাদের প্রার্থনার মধ্য দিয়েই ঈশ্বরের সাথে আমরা কথা বলতে পারি। আমরা আমাদের জীবনের জন্য, আমরা আমাদের ভালো মন্দের জন্য, আমরা প্রভুর কাজে যাতে বৃদ্ধি হতে পারি, সেই জন্য সর্ববিষয়ের জন্য প্রার্থনা করব। আর বিশেষত এই জন্য প্রার্থনা করব যেন প্রভুর শিক্ষা, প্রভু যীশু খ্রিস্টের সুসমাচার
প্রভুর সত্য শিক্ষা যেন দ্রুত গতিতে বিস্তার লাভ করে। প্রার্থনা করো যেন লোকে এই শিক্ষার সম্মান করে, কারণ এই জগৎ আজ মন্দতায় পরিপূর্ণ হয়ে গিয়েছে। প্রভু যীশু খ্রিস্টের শিক্ষাকেও মানুষ সম্মান করছে না। বাক্যকে নিয়ে তারা বাক্যকে বিকৃত করছে, কলুষিত করছে, সত্যকে তারা মিথ্যা করে দিচ্ছে, বাইবেলে ঈশ্বরের কথাকে তারা মিথ্যা বলে পরিচালিত করছে। তারা কি সম্মান করছে একে অপরকে? এই সব কিছুর জন্য প্রার্থনা করো যেন আমরা সত্যকে সত্যভাবে বলতে পারি। আমার কষ্ট, আমার জীবনে, আমার আর্থিকতার দিক থেকে আমি দুর্বল, আমি কেন সেটা মানুষকে বুঝতে দেব? আমি তো প্রভুর সেবা কার্যের জন্য, আমি তো নিজেকে খ্রিস্টের সেবক বলছি, কেন আমি অর্থের জন্য প্রভুর সেবা কার্য করব? প্রভুর সেবা কার্য আমরা অর্থের বিনিময়ে কেন করব? যদি পারিশ্রমিক কিছু হয়, অবশ্যই এটা জানবে ঈশ্বর তোমাকে যোগান দেবেন, তিনি যোগানদাতা ঈশ্বর। কিন্তু অর্থের বিনিময়ে যেন আমরা কিছু না করি, কারণ আমরা মনোনীত হয়েছি পরিত্রাণের জন্য, সত্যে চলার জন্য, সত্য শিক্ষার দ্বারা এগোনোর জন্য। আমরা কিন্তু অর্থের জন্য মনোনীত হইনি যে প্রভু যীশু খ্রিস্টতে চলবো, অনেক অর্থে পরিপূর্ণতা লাভ করব, আমার অর্থভাণ্ডার ভরে যাবে। না, একেবারের জন্য নয়। খ্রিস্ট যিশুতে আমি একজন সাদামাটা মানুষ হয়ে চলবো, একেবারে নম্র, বিনয়ী, সৎ এবং সততার মধ্য দিয়ে চলবো, যেটা প্রভু আমার থেকে চান। আমরা আমাদের হৃদয়কে ঈশ্বরের হস্তে রাখবো, নিজেদের জীবনকে, নিজেদের হৃদয়কে জীবন্ত বলির রূপে ঈশ্বরের হস্তে সমর্পণ করব। প্রভু যীশু খ্রিস্ট তিনি নিজেকে আমাদের উদ্দেশ্যে বলি রূপে দিয়েছিলেন যেন আমরা তার পবিত্র রক্তের মধ্য দিয়ে সূচীকৃত হতে পারি এবং তাহাতে পরিত্রাণ প্রাপ্ত হতে পারি। ঠিক একইভাবে আমরা ঈশ্বরকে বলি রূপে কী দেব? নিজেদের দিক থেকে আমরা ঈশ্বরকে কী বলি দেব? নিজের প্রাণ, নিজেকে শেষ করে ফেলবো? না, ঈশ্বর তা চান না। ঈশ্বর চান আমাদের এই হৃদয়কে যেন আমরা তার কাছে বলিরূপে রাখতে পারি, কারণ আত্মিকতায় বৃদ্ধি পাওয়ার জন্য এই এক মহৎ পথ ঈশ্বর আমাদের জন্য খুলেছেন। এই একটা সুন্দর সুযোগ আছে আমাদের কাছে, যে সময় আমরা সম্পূর্ণভাবে নিজেকে ঈশ্বরের হস্তে সমর্পণ করব। আর দেখো, রোমিও তার 12 অধ্যায় 1 পদ কি বলছে? ঈশ্বরের বাক্য সেখানে বলছে, ভাই ও বোনেরা, আমার মিনতি এই, সাধু পৌল তিনি বলছেন, আমার মিনতি এই, ঈশ্বর আমাদের প্রতি দয়া করেছেন বলে তোমাদের জীবন ঈশ্বরের উদ্দেশ্যে জীবিত বলিরূপে উৎসর্গ করো। আমরা কি করি? ঈশ্বর আমাদেরকে অনেক কিছু দেন, তো আমরা সবাই জানি, আর তার জন্য আমরাও ঈশ্বরকে কিছু দিতে চাই। আমাদেরও ইচ্ছা হয় তাকে কিছু দেওয়ার জন্য, তাই তো? তো ঈশ্বর যে আমাদেরকে এত দয়া করেছেন, এত প্রেম করেছেন, তার একমাত্র প্রিয় পুত্রকে আমাদের জন্য দান করেছেন, সেই ঈশ্বরকে আমরাও কিছু দিতে পারি। আর সেটা কি? সেটা হলো নিজেদের জীবনকে ঈশ্বরের উদ্দেশ্যে বলিরূপে দেওয়া। এর অর্থ কি? নিজের প্রাণকে হত্যা করা, নিজের এই সুন্দর জীবনকে মেরে ফেলা? না, একেবারের জন্য নয়। নিজেকে সম্পূর্ণভাবে ঈশ্বরের কাছে নত করা, নিজেকে সম্পূর্ণভাবে ঈশ্বরের হস্তে রাখা, যে প্রভু আমি তোমার মতো করে আমাকে তৈরি করো। আর আমার কাছে কত টাকা রয়েছে, অর্থ আছে কি না, এই সমস্ত কিছু দিয়ে অন্তত এইভাবে উপাসনা করা যায় না। যদি সত্য উপাসনায় করতেই হয়, তুমি যদি সারাদিনে একবার পর্যন্ত খেতে পাও, তার জন্য প্রভুকে ধন্যবাদ দাও। আর এই যে খাদ্য খেতে পারছো, সেই জন্য প্রভুকে ধন্যবাদ করে, প্রশংসা করে নিজের জীবনকে তার হস্তে রাখো। কারণ দেখো, এরপর বলছে যে তার কাছে এক প্রীতি এবং পবিত্র জনক হোক আমাদের এই জীবন উৎসর্গ করা। ঈশ্বরের উপাসনা করার জন্য তোমাদের কাছে এই হলো এক আত্মিক উপায়। তাই প্রভু যীশু আমাদের থেকে চান কি? যেন আমরা আত্মিকতার মধ্য দিয়ে বাঁচতে পারি। তিনি একবারের জন্যও চান না আমাদের অর্থভাণ্ডার যেন পরিপূর্ণ হয়, তার গৃহকে যেন আমরা অর্থর দ্বারা সাজাতে পারি। না, তিনি চান না। আমি বলছি তিনি চান না, কারণ বাক্য থেকে তাই বলছে। এরকম কথা আমি অনেক জায়গায় অনেকভাবে শুনেছি যে আমরা প্রভুর উপাসনা করি, আমাদের মতন অর্থের দিক থেকে পরিপূর্ণ আর কেউ কি আছে?
কেউ নেই। ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে বেশি যদি খ্রিস্টের নাম প্রসারিত হয়ে থাকে তাহলে আমাদের আছে প্রথমত, আর দ্বিতীয়ত আমাদের অর্থ ভাণ্ডারেও প্রচুর অর্থ আছে। অর্থাৎ আমি ডাইরেক্ট কিছু বলছি না, এরম মানুষ আছে, তাদের কাছ থেকে আমি এই কথা শুনেছি। আমি শুধুমাত্র তাদের কাছ থেকে এই কথা শুনে আমি একটা জিনিসই ভেবেছি যে তারা কার উপাসনা করে। তারা যদি ঈশ্বরের উপাসনা করে, তারা যদি খ্রিস্ট যিশুর উপাসনা করে, তাহলে তো অর্থ নিয়ে গর্ব করে এরকমভাবে কোনো কথা বলতেই পারবে না। কারণ তারা তো তবে সত্যকে জানবে, আর তারা এটা জানবে আমাদের জীবনের জন্য অর্থ সব কিছু নয়, কারণ সমস্ত মন্দের মূলেই আছে অর্থের প্রতি আসক্তি। তাই জন্য কখনোই ভেবো না যে আমার আর্থিকতা অনেক আছে, আমি প্রভুর জন্য 2 টাকা নয় 10 টাকাই নিয়ে যাই, আর আমাকে ঈশ্বর দিয়েছেন আর আমি 10 টাকাই দেবো, আর যখন আমার হাতে 10 টাকাও থাকবে না আমি তখন প্রভুর জন্য আমার কাছ থেকে থাকা 5 টাকা দিতে পারবো না, এটা মানানসই নয়। এটা কিন্তু ভুল ভাবনা, এটা সম্পূর্ণ ভুল ভাবনা। তুমি মণ্ডলীতে যাচ্ছ প্রার্থনা করতে, প্রভুর বাক্য শুনতে, আত্মিকভাবে বৃদ্ধি পেতে। কত টাকা নিয়ে গেলে আর কত টাকা জমা রাখলে সেটা করতে নয়। তাই আমাদেরকে সর্বপ্রথম বুঝতে হবে যে ঈশ্বর আমাদেরকে কী কারণের জন্য মনোনীত করেছেন, আমরা কেন আহত, কেন তিনি আমাদেরকে ডেকেছেন। আগে এটা বুঝতে হবে যেন আমরা খ্রিস্টের মধ্য দিয়ে ঈশ্বরের কাছে তার পবিত্র, তার খাঁটি, তার নির্দোষ লোক হয়ে দাঁড়াতে পারি এবং ঈশ্বরের সন্তান হয়ে যেন দাঁড়াতে পারি। তিনি আমাদেরকে এই কারণের জন্য ডেকেছেন। যদি আমরা এই বিষয়কে উপলব্ধি করতে পারি এবং নির্দোষ, খাঁটি আর পবিত্র হয়ে যেন চলতে পারি, তখন বুঝবে খ্রিস্টের মহিমা, তখন খ্রিস্টের সহভাগিতা বুঝবে যে তিনি তোমাকে সব সময় সাহায্য করেন। তাই জন্য নিজের জীবনকে সত্যের মধ্য দিয়ে পরিচালনা করো। একে অপরকে প্রেম করে, একে অপরকে ভালোবেসে, একে অপরের কাছে ঈশ্বরের শিক্ষার বিষয় জানিয়ে জীবনকে চালনা করো। জীবন চালনা করার দায়িত্ব যদিও আমাদের নয়, তা ঈশ্বরের। আর সেই জন্য আমরা প্রার্থনা করব যে প্রভু তুমি তোমার মতন করে আমার জীবনকে চালনা করো, তুমি যেমনটা চাও তুমি আমার জন্য ঠিক সেই রকমটাই করো, কারণ তোমার ইচ্ছা আমার জীবনের জন্য সিদ্ধ হোক। আমি নিজের ইচ্ছায় চলতে পারি না, কারণ তোমার বাক্য আমাদেরকে তা শিক্ষা দিচ্ছে না। আমাদেরকে এরকম বলছে যেন আমরা তোমার উপরে নির্ভর করে চলতে পারি। কারণ আমরা যদি দেখি হিতোপদেশ তার 3 অধ্যায় 5 পদ, সেখানে প্রভুর বাক্য এরকম বলছে, ঈশ্বরকে পরিপূর্ণভাবে বিশ্বাস করো, নিজের জ্ঞানের ওপরে নির্ভর করো না। তুমি যা কিছু করবে তাতে সর্বদা ঈশ্বরকে এবং তার ইচ্ছাকে স্মরণ করবে, তাহলেই তিনি তোমাকে সাহায্য করবেন। নিজের বুদ্ধি বিবেচনার উপরে নির্ভর করো না, ঈশ্বরকে ভক্তি করো এবং পাপ থেকে দূরে থাকো। যদি তুমি এই কথাগুলি পালন করো, ঈশ্বরই আমাদেরকে শক্তি দান করবেন। কাজেই এরকম যেন না হয়ে উঠি আমি সব জানি, আমার কাছেই সব আছে, আমি সত্যে চলছি না। সত্যে আমি চলছি কীরকমভাবে তা আমাদেরকে জানতে হবে। প্রভু আমাদেরকে সত্যে চালাচ্ছেন। আমরা নিজেদের ইচ্ছায় নিজেদের মতন করে জীবনে এগোতে পারি না, নিজের মতন করে নিজের জীবনকে সাজাতে পারি না যদি না ঈশ্বর আমার জন্য তা করে রাখেন। তাই প্রার্থনায় থাকা খুবই গুরুত্বপূর্ণ। অবিরত প্রার্থনা করো যেন প্রভুর শিক্ষায় চলতে পারি। প্রভু যেমনটা চান প্রভু যেন তেমনটা করেই তৈরি করতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি এবং একটা উত্তর আমি দিতে চাই। গতকাল আমি যে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, যে সিস্টার তুমি জানতে চেয়েছিলে আর তুমি আমাকে বলেওছো, তুমি আমাকে কমেন্ট করেছো এবং তোমাকে ধন্যবাদ। এবং তুমি আরও অনেক কিছু বিষয় নিয়ে জানতে চেয়েছো, যেমন তোমার ভোগের বিষয় নিয়ে আরও অনেক কিছু বিষয় আছে। তো দেখো, তুমি আমাকে বললে আমি ওই বিষয়গুলো নিয়ে বলিনি, কিন্তু আমি বলেছি, হয়তো তোমার বুঝতে অসুবিধা হয়েছে। আমি একটা কথাই বলেছি, ঈশ্বরের উপরে নির্ভর থাকো, ঈশ্বরের উপরে নির্ভর করো, প্রভুর কাছে জাস্ট প্রার্থনা করো। আর এই প্রার্থনা শুধু নামমাত্র প্রার্থনা নয়, শুধু মুখের প্রার্থনা নয়, হৃদয় থেকে প্রার্থনা যে প্রভু তুমি আমাকে তৈরি করো, তুমি আমাকে সাহায্য করো, যেভাবে তুমি চালাতে চাও সেভাবে আমি চলবো। আমার আত্মা দ্বারা তুমি কথা বলো, কারণ তোমার বাক্য বলছে
কোন সময় কি বলতে হবে সেই কথাও তুমি জোগাড় করে দেবে। তুমি যোগানদাতা ঈশ্বর। প্রার্থনা করো। জীবনের সকল সমস্যার সম্মুখীন হলেও প্রার্থনা করো, জীবনের সব থেকে আনন্দের সময় থাকলেও প্রার্থনা করো, কারণ আমরা প্রার্থনার মধ্য দিয়ে প্রভুকে ধন্যবাদ দিই, আর ধন্যবাদ দিতে যেন তাকে কখনো ভুলে না যাই। তাই সিস্টার তোমাকে বলছি যে প্রবলেমগুলোর বিষয়ে বললে তুমি সেগুলো সব কিছুর জন্য প্রার্থনা করো। তুমি শুধু প্রার্থনায় থাকো, তোমার সাথে ঈশ্বর কথা বলবেন আর তুমি প্রভুর সাথে কথা বলবে তোমার প্রার্থনার মধ্য দিয়ে। আর যদি বাইবেল থাকে অবশ্যই বাইবেল পড়ো। যে বিষয়গুলোকে নিয়ে চিন্তা করছো, যে বিষয়গুলোকে নিয়ে ভাবছো, সেগুলো ঈশ্বরের হস্তে রাখো। প্রভুর বাক্য বলছে যেন আমাদের সকল চিন্তা ভাবনার ভার আমরা যেন তার উপরে রাখতে পারি, কারণ তিনি আমাদের জন্য চিন্তা করেন। তাই আমি বিশ্বাস করি তুমি এই ভিডিওটিও শুনেছো এবং অবশ্যই নিজেকে সম্পূর্ণভাবে ঈশ্বরের হস্তে রাখবে। তিনি যেমনটা চান সেভাবে চালাবে। তো আর একটা বিষয় বলার, যে আজকের যে বিষয় নিয়ে আলোচনাও হলো, যে হাজারো কষ্টের মধ্যে থাকলেও এটা জানো যে ঈশ্বর কেন তোমাকে ডেকেছেন। ঈশ্বর তোমাকে ডেকেছেন পবিত্রভাবে জীবনযাপন করার জন্য। তুমি যদি কষ্টের মধ্যেও থাকো, সেই কষ্টের মধ্য দিয়েও তুমি পবিত্রভাবে ঈশ্বরের কাছে যেন নির্দোষ এবং খাঁটি হয়ে চলতে পারো, সেইভাবে জীবনযাপন করো। কারণ মানুষ কিন্তু সুযোগের সদ্ব্যবহার করে। যখন দেখে তার জীবনের সবথেকে অসুখের সময়, কষ্টের সময়, সেই ঈশ্বরকে হয়তো সারা জীবন ধরে ডাকে। যেই সময় তার নিজের জীবনে কষ্ট আসে, সেই সময় মানুষ ঈশ্বরকে ভুলে যায়। কিন্তু ওই সময়গুলোতেও যদি ঈশ্বরের প্রতি বিশ্বস্ততা রেখে শক্ত হয়ে দাঁড়িয়ে সারাটা জীবন প্রভুতে স্থির থেকে চলতে পারি, অবশ্যই ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করবেন। কারণ তিনি আমাদের থেকে চান এটাই, যেন আমরা শেষ পর্যন্ত তাতে স্থির থাকতে পারি। তার কাছে আমাদের এই নিবেদন যেন আমরা প্রভুদের শেষ পর্যন্ত চলতে পারি। তো আসো একটা ছোট্ট বিষয় প্রার্থনার মধ্য দিয়ে আজকে ভিডিও শেষ করি। সর্বশক্তিমান ঈশ্বর প্রভু, তোমাকে ধন্যবাদ দিই, তোমার গৌরব, তোমার প্রশংসা করি প্রভু। জীবনের শেষ দিন পর্যন্ত যেন তোমাদের স্থির থাকতে পারি। আজকের যে বাক্য শুনলাম, বাক্য পড়লাম, বুঝলাম, তার দ্বারা তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করো, যেন শেষ দিন পর্যন্ত তোমার পবিত্র, তোমার নির্দোষ, তোমার খাঁটি হয়ে ওঠার জন্য জীবনে লড়াই করতে পারি। কারণ আমরা তোমাদের থেকে রোজ দিন লড়াই করছি। আমাদেরকে আশীর্বাদ যুক্ত করো, আমরা যেন তোমার সামনে পবিত্রতায় চলতে পারি। আমাদের সমস্ত পাপ তুমি ক্ষমা করো, আর দ্বিতীয়বার যেন আমরা সেই পাপের দিকে না ফিরি প্রভু। মানুষ ভুল করে, মানুষই ক্ষমা চায়। আমরা ভুল করি, তোমার কাছে আমরা ক্ষমা চাই, আর আমরা ক্ষমা চেয়ে যেন সেই ভুলের দিকে আর না ফিরি। আমরা বিশ্বাস করি তুমি আজকের আমাদের এই পবিত্র বাক্যের দ্বারা আশীর্বাদ যুক্ত করেছো এবং আমাদেরকে তোমার পথে চলার জন্য, তোমার সত্যে এগোনোর জন্য সঠিকভাবে পরিচালনা করবে। কারণ তোমার বাক্য বলছে আমরা নিজেদের ইচ্ছায় কোনো কিচ্ছু করতে পারি না। তাই আমরা যেন সব সময় তোমাতে স্থির থাকতে পারি, নিজেদের হৃদয়কে যেন তোমার হস্তে রাখতে পারি, আর নিজেদের হৃদয়কে যেন তোমাতে আমরা স্থিরতায় রাখতে পারি। কারণ আমরা তোমাতে বিশ্বস্ত, তোমার উপরে নির্ভর করি, আর আমরা বিশ্বাস করি তুমি আমাদের সাথে আছো। আমার এই ক্ষুদ্র প্রার্থনা প্রত্যেকের জন্য আশীর্বাদ যুক্ত করুক। ঈশ্বর তুমি তোমার আপন বাক্যে আশীর্বাদ যুক্ত করো। এই ছোট্ট প্রার্থনা ত্রাণকর্তা, মুক্তিদাতা নাসরতীয় যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। তো প্রিয় বন্ধুরা, খ্রিস্টতে প্রিয় ভাই ও বোনেরা, আজকের বিশ্বাস করি ঈশ্বর আমাদেরকে বাক্যের দ্বারা অনেক কিছু শিক্ষা দিয়েছেন। শুধু বাক্য শিখলে হবে না, বাক্যতে কার্যকারী হয়ে উঠে এগোতে হবে, বাক্যতে কার্যকারী হতে হবে। শুধুমাত্র মুখে যে নির্দোষ হচ্ছি তা নয়, আমাদেরকে নির্দোষের মতো ব্যবহার করতে হবে। পবিত্র হয়ে ওঠার জন্য নিজের জীবনে বাক্যকে অ্যাপ্লাই করব, যেন আমরা খ্রিস্টের পবিত্রতায় চলতে পারি, খ্রিস্টেতে নির্দোষ এবং খাঁটি হয়ে যেন জীবনে চলতে পারি। কারণ বাক্য আমরা অবশ্যই শ্রোতা মাত্র নয়, কিন্তু কার্যকারী হয়ে উঠব। তাই বাক্য বলছে তোমরা শ্রোতা মাত্র নয়, কার্যকারী হয়ে ওঠো। যদি শ্রোতা মাত্র হই তাহলে একদিন সব ভুলে যাব, কিন্তু প্রভুর বাক্যকে মনে রেখে, তাকে স্মরণ করে, তাকে নিজের জীবনে অ্যাপ্লাই করে, তাকে নিজের জীবনে পালন করে যদি চলতে পারি, তবেই দেখবে প্রভুর বাক্য সব সময় আমাদের সাথে। বিপদে আপদে সব সময় আমরা ঈশ্বরের বাক্য থেকে সাহায্য পাই, কারণ বাক্যের মধ্য দিয়ে তিনি আমাদেরকে সাহায্য করেন। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে পরের একটি ভিডিওতে। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের সবাইকে আশীর্বাদ করুক। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।